যতক্ষণ বিচার ততক্ষণ তাকে পাওয়া নাই। তোমরা বিচার করেছিলে, আমার ভালো লাগে নাই। নিমন্ত্রণ বাড়ির শব্দ কতক্ষণ শোনা যায়, যতক্ষণ লোকে খেতে না বসে। যায় লুচি তরকারি পড়ে অমনি 12 আনার শব্দ কমে যায়। অন্য খাবার পড়লে আর কমতে থাকে। দই পাতে পাতে পড়লে কেবল সুপসাপ। ক্রমে খাওয়া হলে গেলেই নিদ্রা। ঈশ্বরকে যত লাভ হবে ততই বিচার কমবে। তাকে লাভ হলে আর শব্দ বিচার থাকে না, তখন নিদ্রা, সমাধি। এই বলিয়া নরেন্দ্রর গায়ে হাত বুলাইয়া মুখে হাত দিয়া আদর করিতেছেন ও বলিতেছেন, হরি ওং, হরি ওং, হরি ওং। কেন এরূপ করিতেছেন ও বলিতেছেন? শ্রীরামকৃষ্ণ কি নরেন্দ্রের মধ্যে সাক্ষাৎ নারায়ণ দর্শন করিতেছেন? এরই নাম কি মানুষের ঈশ্বর দর্শন? কি আশ্চর্য! দেখিতে দেখিতে ঠাকুরের সংজ্ঞা যাইতেছে। ওই দেখো, বহির্জগতের হুঁশ চলিয়া যাইতেছে। এরই নাম বুঝি অর্ধবাহ্য দশা, যাহা শ্রী গৌরাঙ্গের হইয়াছিল। এখনো নরেন্দ্রের পায়ের ওপর হাত যেন ছল করিয়া নারায়ণের পা টিপিতেছেন, আবার গায়ে হাত বুলাইতেছেন। এত গা টেপা পা টেপা কেন? এ কি নারায়ণের সেবা করছেন, না শক্তি সঞ্চার করছেন? দেখিতে দেখিতে আরও ভাবান্তর হইতেছে। এই আবার নরেন্দ্রর কাছে হাত জোর করে কি বলছেন? বলছেন, এই গান তাহলে ভালো হবে। উঠতে পারবো কেমন করে? গোড়া প্রেমে গড়গড় মাতোয়ারা নিতাই আমার। কিয়ৎক্ষণ আবার অবাক, চিত্রপুত্তলিকার মতো চুপ করে রহিয়াছেন। আবার ভাবে মাতোয়ারা হয়ে বলছেন, দেখিস রায়, যমুনায় যে পড়ে যাবি, কৃষ্ণ প্রেমে উন্মাদিনী। আবার ভাবে বিভোর, বলিতেছেন, সখী, সে বন কত দূর, যে বনে আমার শ্যাম সুন্দর, ওই যে কৃষ্ণ গন্ধ পাওয়া যায়। আমি চলতে যে নারী, এই জগৎ ভুল হয়েছে, কাহাকেও মনে নাই। নরেন্দ্র সম্মুখে, কিন্তু নরেন্দ্রকে আর মনে নাই। কোথায় বসে আছেন, কিছুই হুঁশ নাই। এখন যেন মন প্রাণ ঈশ্বরে গত হয়েছে, মদ গত অন্তরাত্মা। গোড়া প্রেমে গড়গড় মাতোয়ারা। এই কথা বলিতে বলিতে হঠাৎ হুঙ্কার দিয়া দণ্ডায়মান। আবার বসিতেছেন, বসিয়া বলিতেছেন, ওই একটা আলো আসছে, দেখতে পাচ্ছ? কিন্তু কোন দিক দিয়ে আলোটা আসছে এখনো বুঝতে পারছি না।